একটা ডেয়ারি মিল্ক ও পাকা আম দিয়ে বানিয়ে নিলাম ম্যাঙ্গো কেক। এইভাবে ম্যাঙ্গো কেক বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাবে। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাকা আমের কেক। পাকা আমের কেক বানানোর জন্য আমি গাছ থেকে একদম পাকা আম পেড়ে নিয়ে চলে এলাম। এখন এই মাত্র পেড়ে নিয়ে এসেছি, আঠা ঝরছে এখনও। এগুলো পাকা মিষ্টি আম, এই আম দিয়েই আমি কেক বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আমগুলো খোসা ছাড়িয়ে পাল্পটা বার করে নিচ্ছি। এখানে ছোট বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। যে পরিমাণ বেকিং পাউডার নিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। গুঁড়ো দুধ, গুঁড়ো চিনি। চিনিটা আমি কম পরিমাণেই দিলাম, আমটা খুব পাকা মিষ্টি আম। আপনারা পরিমাণটা আপনাদের কম বেশি দিয়ে দেবেন। বেশি মিষ্টি খেতে চাইলে আর একটু দেবেন, তাহলে কম দেবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এই ব্যাটারটা থেকে কিছুটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার বাকিটাতে আমের পাল্পটা মেশাবো। অল্প অল্প করে দিয়ে মেশাবো। ব্যাটারটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। একটু ভালোভাবে ফেটিয়ে নিলে কেকটা খুব স্পঞ্জি হবে, সফট এবং স্পঞ্জি হবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ সময় ধরে ফেটাবো। স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বটা থাকবে। এটাও তাই। ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রাখছি। কেকের মোল্ড নিয়েছি একটা, এর মধ্যে ঘি নিয়েছি। ঘি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। একটু ময়দা নিয়েছি, ময়দাটা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। ঘিয়ের ওপরে ময়দাটা লাগিয়ে নিলে কেকটা খুব ভালোভাবে উঠে যাবে। রেস্ট হয়ে গেছে, এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে নেব। সাদা যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ট্যাপ করে দিলাম। এর ওপরে আবার এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর আবার সাদা ব্যাটারটা দিচ্ছি। একটা ডেয়ারি মিল্ক নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওপর থেকে দিয়ে দেব। এবার বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আরও কিছুটা ডেয়ারি মিল্ক ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার এটা ব্রেক হতে দিচ্ছি। আগে থেকে একটা প্রেসার কুকার বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। প্রেসার কুকারের মধ্যেই আমি আজকে কেকটা বানাবো। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম। আমি 40 থেকে 45 মিনিট ব্রেক হতে দেবো, একদম লো আছে। প্রেসার কুকারের সিটি আর গার্ডারটা আমি তুলে নিয়েছি। 40 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি, দারুণ ফুলেছে। আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে দেখছি ব্রেক হয়েছে কিনা। টুথপিকের গায়ে একটুও লেগে নেই, তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে দেখাচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। ধারগুলো দেখুন এমনিতেই ছেড়ে গেছে, আমার আর ছুরি লাগানোর কোনো দরকার নেই। একটা প্লেট নিয়েছি। সুন্দর দেখতে হয়েছে কেকটা। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই খুব খুশি হয়ে খাবে। কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন। বিভিন্ন কালারের হয়েছে। লেয়ারটা বুঝতেই পাচ্ছেন কেকের, আর সফট এবং স্পঞ্জি হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করুন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।